এই ক্লাসটিতে সবচেয়ে আলোচিত তিন ব্যক্তিকে নিয়ে আমরা একটা এইচটিএমএল বানিয়েছি এবং এটা সম্পূর্ণ সমাধান করবো। দেখো তো এদেরকে চেনো কিনা, আব্বাস পাটোয়ারি, আমির হামজা, সবসময় যারা আলোচনায় থাকে। এখন এদেরকে নিয়ে আমরা একটা এইচটিএমএল মজা করে শিখি, তোমরাও শেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা এইচটিএমএল। এখানে টেবিলের মধ্যে কিন্তু তালিকা, আরও একটা বিষয় আছে। এই তালিকা গুলো কিন্তু তোমার ধারাবাহিকভাবে আছে, কিন্তু মাঝখান থেকে শুরু হয়েছে যে কোনো একটা সংখ্যা থেকে। এখন এই ধরনের এইচটিএমএল কিভাবে করতে হয়, আবার টেবিলের ভিতরেও আছে। তো যে কোনো এইচটিএমএল করতে হইলে বেসিক ট্যাগ লিখতে হয়, অর্থাৎ বডি পর্যন্ত লিখতে হয়। বডির উপরে যেটা লিখতে হয় সেটা হচ্ছে সবসময় বাধ্যতামূলক। এটা আমি লিখলাম না, এটা আমি জানি তোমরা জানো। আর যদি ওইটাকেও না জানো তাহলে এই ক্লাস তোমার জন্য না। তাহলে পরে এই যে এদের কাছ থেকে আগে কোর্স করে চলে আসো। আর যদি তাদের কাছ থেকে কোর্স করতে না চাও তাহলে আমার কোর্সে ভর্তি হতে পারো। 01782291657। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো পাবা, যেগুলো 100% কমন বুঝে সাজেশন, আর বোর্ড পরীক্ষা পর্যন্ত লাইভে প্র্যাকটিস করাবো। তুমি যে সালে পরীক্ষা দেও না কেন, 26 বা 27 বা 28, তুমি ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে শুরু থেকে সব শিখতে পারবা। আর মাসিক কোনো বেতন নেই, শুধু একবার ভর্তি হবা আর বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস। তো ঠিক আছে, চলো আমরা এই স্টেমেলটা করি। তো বডি পর্যন্ত লিখলাম, বডির পরে আমরা টেবিলে হাত দিব। তো টেবিলে হাত দেওয়ার সময় তুমি লিখবা হচ্ছে টেবিল বর্ডার। টেবিল বর্ডার সমান সমান ডাবল ইনভার্ট কমার ভিতরে অন দিলাম। এরপরে এই টেবিল বর্ডারের ক্ষেত্রে এতটুকু লিখলে হয়, কিন্তু ওই যে যেন কোনো স্পেস না থাকে বর্ডারের পাশে, সেই কারণে তুমি লিখবা সেল স্পাসিং। সেল স্পাসিং জিরো দিয়ে দিবা। অর্থাৎ সেল স্পেসিং জিরোর কাজটা কি, যদি তুমি এখানে এটা না লেখো তাহলে এই পাশ দিয়ে এরকম একটা দাগ পড়তে পারে, যার কারণে তুমি হচ্ছে সেল স্পেসিং জিরো দিবা, তাহলে কোনো স্পেস নিবে না। আচ্ছা, এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। তাহলে এই টেবিলটা প্রথমে এই শাড়ির কাজ করতে হবে। এই শাড়ির জন্য তুমি টিআর নিবা, কারণ টেবিলের শাড়ি তৈরি করে টিআর। আর টেবিলের ভিতরে কোনো কিছু লিখতে হলে টিএইচ বা টিডি লাগে। তাহলে আমরা স্টুডেন্ট নেম, এটা টেবিলের হেডিং ধরে নিলাম, এটা আমরা টিএইচ দিয়ে লিখবো। যদি এটা মাঝে থাকে অ্যালাইন সেন্টার, মাঝে না থাকলে অ্যালাইন সেন্টার লাগবে না। তোমরা কি বলো, মাঝে আছে? যদি মাঝে থাকে তাহলে এরকম লিখবা টিএইচ অ্যালাইন সেন্টার, ALIGN অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার কে বলতো? স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেম লিখে ওই টিএইচ শেষ। ওকে, তারপর আমাদের প্রথম ঘরের কাজ হয়ে গেল, অর্থাৎ এই টিআরটা শেষ। আমি তো দাগ দিয়ে বুঝালাম আর কি, তোমরা দাগ দেবে না, তোমরা ডাইরেক্ট শুধু লিখে টিআর শেষ করে দেবা। টিআর শেষ, আবার টিআর শুরু, আবার টিআর শুরু। এই জায়গাটা বোঝার বিষয় যে টেবিলের ভিতর তালিকা থাকলে কেমনে করে। তো যখন আমরা টিআর আবার শুরু করলাম, এরপর আমরা জানি যে টেবিলের ভিতর কোনো কিছু লিখতে হইলে টিডি বা টিএইচ লাগে। তো হেডিং আকারে থাকলে টিএইচ আর তথ্য আকারে থাকলে টিডি। তো এটা আমাদের তথ্য আছে, আব্বাস পাটোয়ারি, আমির হামজা। তো এইটা আমরা টিডিতে লিখলাম, টিডি শুরু। এখন এটা আবার তালিকা আকার আছে, ধরো তালিকা আকারে না থেকে যে কোনো একটা নাম থাকলে ঠিক ওই রকম স্টুডেন্ট নেমের মতো আমরা লিখে টিডি শেষ করতাম, কিন্তু তালিকা আকারে থাকার কারণে আমাদের এখানে লাগবে হচ্ছে ওএল টাইপ। ওএল টাইপ সমান সমান ডাবল ইনভার্ট কমার। এইখানে যেটা ভুল করে অনেকে, কি ভুল করে, অনেকে ডাইরেক্ট এই এরকম দিয়ে দেয়। না, এটা না, এটা রোমান সংখ্যায় আসছে, ওকে ফাইন, রোমান সংখ্যায় আমরা লিখবো, কিন্তু স্টার্ট হয়েছে কোথা থেকে? স্টার্ট হয়েছে 10 নম্বর থেকে, অর্থাৎ এইখানে আমরা স্টার্ট লিখে 10 দিব। তাহলে কমনটা হইল এই তালিকাটা রোমান সংখ্যায় সাজানো হবে এবং 10 নম্বর থেকে, তখন অটোমেটিকলি ওই সিরিয়ালটা আমরা পেয়ে যাব। তো এবার আমরা এলআই লিখবো, একবার এলআই আব্বাস, আর এলআই শেষ, আবার এলআই পাটোয়ারি, এরকম লিখে দাও, নিজেরা শেষ করে লিখে দাও, পাটোয়ারি শেষ। তারপরে আমির হামজা, আমির হামজা লিখে এরকম এলআই শেষ করে দাও। তারপর ওই ওএল শেষ। ওই ওএল এর শেষ হওয়ার সাথে সাথে আমাদের মানে ওই ঘরের সম্পূর্ণ কাজ হয়ে গেলে জন্য টিডি শেষ। টিডি শেষ, তারপরে এই ঘরে আর কোনো কিছু নাই, ওই শাড়ির কাজ শেষ, টিআর শেষ। টিআর শেষ হওয়ার সাথে সাথে আমাদের টেবিল শেষ, টেবিল শেষ হওয়ার পর বডি শেষ। আশা করি বুঝতে পারছো। তো এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় এইচটিএমএল এসে থাকে। তো যেটি বলছিলাম, তোমরা চাইলে কিন্তু ঘরে বসে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার কাছে পড়তে পারো, বিস্তারিত জানতে পারি হোয়াটসঅ্যাপ নম্বর SMS দিও। তো ওকে, ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে আবার কথা বললাম।